প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের 9.2 এ আমরা 26 পর্যন্ত করছি। এবার আমরা 27 নম্বর করব মান নির্ণয় অঙ্ক। মান নির্ণয় অঙ্কটা কেমন ভাবে করতে হয়? মান নির্ণয় অঙ্ক শুধু মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। আর মান বসানোর কিভাবে বসাবো সেটা তোমরা এখন ভালো করে দেখো, এবং মানটা কিভাবে বাইর করতে হয় এটা তোমাদের একটা ভিডিও লিংকে দেওয়া আছে, খুব সুন্দর করে আমি ওটাতে বুঝিয়ে দিছি বিস্তারিত ভাবে। তারপরে বইয়ের চার্ট আছে। আর অঙ্ক মান বারবার প্রয়োগ করতে করতে মুখস্থ হয়ে যায় বা মনে অন্তরে ধারণ করা হয় আর কি। এখানে দেখো, এখানে 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এখানে দেখো, এখানে সমান 3 cot 60 ডিগ্রির মান কি? cot 60 ডিগ্রির মান 1/√3। cot 60 ডিগ্রির মান 1/√3 এর উপর হোল স্কয়ার আছে, এখানে স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/4 1/4 cosec 30 ডিগ্রির মান 2 এর উপর স্কয়ার প্লাস এই 5 sin 45 ডিগ্রির মান 1/√2 এর উপর স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রির মান হাফ দিলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম। এই মান বসালাম। cos 60 ডিগ্রির মান 1/√3, cos 30 ডিগ্রির মান 2, আর sin 45 ডিগ্রির 1/√2 আর cos 60 ডিগ্রির মান হাফ সমান 3 1 এর বর্গ করলে 1 আর √3 এর বর্গ করলে শুধু 3, রুট আর স্কয়ার কেটে যায়, এটা শিখাইছি তোমাদেরকে। প্লাস 4 1/4 2 এর বর্গ করলে 4 প্লাস 5 ইন্টু 1 এর বর্গ করলে 1 আর √2 এর বর্গ করলে শুধু 2 হয়, মাইনাস 4 1 এর বর্গ করলে 1 এর বর্গ করলে 1 না, 1 এর পাওয়ার যা কিছুই থাকুক না কেন 1ই হবে আমাদের। 2 এর বর্গ করলে 4 সমান 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, প্লাস 5 দিয়ে 1 কে গুণ করলে 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেল, তাহলে থাকে কি 1 প্লাস 5/2। একবারে করা যায় 2 কে 2 আর 5 7/2 হয়, কিন্তু আমরা তোমাদের বোঝানোর জন্য এইভাবে করব। 2 লসাগু, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 সমান 7/2। তাহলে এখানে বলছে মান নির্ণয় করো, তাহলে আমরা লিখবো কি? সুতরাং নির্ণয়ের মান 7/2। এখানে আবার দেখো cos 60 ডিগ্রির মান 1/√3, এটা মনে রাখতে হবে, বা একটা কৌশল অবলম্বন আছে, সেই কৌশলটা প্রয়োগ করতে হবে। যারা কৌশলটা প্রয়োগ করতে পারো না তারা শিখে নিবে, অথবা আমার আগেকার ভিডিও লিঙ্কটা দেখে নিবে। আর এখানে cos 30 ডিগ্রি cosec 30 ডিগ্রির মান 2 এর উপর বর্গ আছে, আর sin 45 ডিগ্রির মান 1/√2 এর উপরও বর্গ আছে, মাইনাস 4 cos 60 ডিগ্রির মান হাফ এর উপরও বর্গ আছে। বর্গ দিলাম, 3 1 এর বর্গ করলে 1, √3 এর বর্গ করলে শুধু 3, প্লাস 1/4 2 এর বর্গ করলে 4, এই প্লাস 5 1 এর বর্গ করলে 1, √2 এর বর্গ করলে শুধু 2, মাইনাস 4 1 এর বর্গ করলে 1, 2 এর বর্গ করলে 4। 2 বর্গ মানে কি 2 দুটা আছে, 2 দুগুণ 4। এই আমাদের মোটামুটি সারমর্ম। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এই প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, প্লাস 5 এটা সব সময় উপরে থাকে। অনেক বাচ্চারা ছেলেরাই বুঝতে পারে না 5 কি নিচে না উপরে। যখন একটা সংখ্যা থাকবে সেটা সব সময় উপরে থাকবে। 5 উপরে আছে, 5 কে 5 ডিভাইডেড বাই 2 বিয়োগ 4 4 দিয়ে ভাগ করলে 1,
ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, ওয়ান থাকে, প্লাস 5/2, ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান আর দুই লসাগু দুই, দুই দিয়ে ওয়ানকে গুণ করলে দুই, এই প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করলে এক, এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ, পাঁচ আর দুই 7/2, এটাই মান নির্ণয় করো, নির্ণয়ের মান 7/2। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে ক্লাস শেষ।